তেল ছাড়া লঙ্কা ছাড়া দেখো সেই যে তোমরা দেখতে বিএমটি যখন করে এসেছিলাম রোজ খিচুড়ি খেতে খেতে মানু পাগল হয়ে যেত। তো মাঝখানে তো খুবই গরম গেল, এখনও গরমটা তো অবশ্যই আছে, এখন একটু বৃষ্টি হচ্ছে বলে তাই গরমটা কম। তো আজ থেকে মানুর আবার সেই আগের রুটিনে চলে আসলাম। আমি বললাম বাবা ওই সব তেল মশলা এত খাওয়া যাবে না, তোমার কমসে কম এখনও 1-1.5 বছর খুব সাবধানে চলতে হবে। তো একটা গাজর ছিল ফ্রিজে শুকিয়ে যাচ্ছিল, সেই মানু সেদিনকে ফ্রাইড রাইস বানালো, মানু আর এই রানী সেদিনকে এনেছিল। তো দেখো একটু মুগ ডাল, একটু মুসুরির ডাল, চাল, 4-5টা সোয়াবিন, বিন, একটু কুমড়োর পাতা সব কিছু দিয়ে একটু পাতলা করে খিচুড়ি করলাম। একটা লঙ্কাও দিইনি আর 1 ছটাক তেলও দিইনি, কিন্তু বাবা খেয়ে বলছিল অনেক টেস্ট হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে। কিন্তু 3 জনার থালায় মানে বেড়ে দিলাম, আমার ভাগ্যে খিচুড়িটা মানে জোটেনি, এত ভালো হয়েছিল আজকে খিচুড়িটা। আমি না উষ্টা খেয়ে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার হাত থেকে আমার খিচুড়ির থালাটা পড়ে গেছিলো। তো এই যে 3 জনারই বেড়ে দিলাম, আর মানুকে সোয়াবিনগুলো বেছে বেছে দিলাম। আর মানু বলছে মা আমাকে একটা গাজর দেবে, বেশি গাজর দেবে না তাহলে নষ্ট হবে, অর্ধেকটা গাজর দিয়েছিলাম। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো সকাল থেকে কাজ করছিলাম, ঘর দর গুছাচ্ছিলাম, বাবা নেই, দোকানে রয়েছি। আর এই যে খিচুড়ি হয়ে গেল, তাড়াতাড়ি বেড়ে দিলাম। এখন বাজে 9:30, মানুকে এখনই পড়াতে চলে আসবে, ফ্যানের তলায় দিই, ও খেয়ে পড়তে বসে যাক, মানে পড়াতে আসবে, মাস্টারমশাই ঘরে আসবে। তো সকাল থেকে ব্যস্ত, দোকান সামলাবো না ঘর সামলাবো না রান্না সামলাবো, যাই হোক সবটাই হয়ে গেছে। বাবা এখনও আসেনি, মাল আনতে গেছে, আমি দোকানে রয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই এখন থেকে শুরু করছি, মনে করো 9:20-25 বাজে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। ওদেরকে বাবা নেই, বাবা তো 1-1.5 ঘন্টা পরে খাবে এই খিচুড়ি, মানে ঠান্ডা হবে তারপরে খাবে। আর মানুকে দিয়ে দিই, মানুরটা ফ্যানের তলে দিয়ে আসি, আর বাবারটা মানে আর একটা থালা দিয়ে রান্নাঘরে ঢেকে রাখি, বাবা আসলে পরে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদম তেল মশলা ছাড়া, কিন্তু 1 ফোঁটাও তেল না, একটাও লঙ্কা না, কোনো মশলা না। কি বলো তো, মাঝখানে খুব গরম গেছিলো বলে দিইনি, শীতকালে তো খুবই খেয়েছে, দেখেছো যারা আমার নিত্য ভিউয়ার্স তারা জানো। তো আজকের থেকে মানুষকে বলছি আবার চালে ডালে একটু সয়াবিন তেল মশলা ছাড়া আবার খাওয়া শুরু করো, নাহলে শরীরের ক্ষতি হবে। তোমার এখনও বিএমটি হয়েছে, এখনও 1-1.5 বছর সাবধানে থাকতে হবে। তো মানুষ বলছে ঠিক আছে তাহলে মা আজকের থেকেই করো। সকালটা আমাদের খুবই ব্যস্ততার মধ্যে যায়। তো মানুকে পড়াতে এসছে, আর বাবাও এই এখনই দোকানে ঢুকলো, সকালবেলার থেকে এক্ষুনি আর কি দোকানের ভিতরে ঢুকলো। আমি বাবাকে খিচুড়িটা দিয়ে আসলাম, দিয়ে এসে আমি এবার এদিকে কাজে লাগি। মানুকে তো 1 ঘন্টার উপরে পড়াবে। তো আমি সবসময় তোমাদেরকে বলি, যখন মাস্টারমশাই পড়ায় ঘরে তখন কিন্তু আমি সামনের দিকে কোনো সময় ক্যামেরা করি না। তখন আমার যত কাজ থাকে, যেখানে যা বাসন থাকে, চায়ের বাসন টাসন সব বের করে সেই ফাঁকে আমি কিন্তু কাজটা করে, মানে পিছনের কাজগুলো করে নিই, পিছনে কলপারের দিকে চলে আসি, সামনের দিকে অতটা ক্যামেরা করি না। তো মানুকে পড়াচ্ছে মাস্টারমশাই। মানু সকালবেলা একবার চা হয়েছে, তারপরে টিফিন হয়েছে, আবার 9:30টার মধ্যে আমাদের কিন্তু সকালবেলার ভাত খাওয়াও হয়ে গেছে, মানে দাদু আর নাতনির। আর এবার হচ্ছে না, বাবারটা দিয়ে এসছি, বাবা তো জানো 1 ঘন্টা পরে খায়, একদম ঠান্ডা হয়ে যাবে, 1-1.5 ঘন্টা বাবার খেতে খেতে ওই 10:30-11টা বেজে যায়, উনি ঠান্ডা ছাড়া খেতে পারে না। তো আমি এদিকে সব কাজ কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা ওইদিকে বাসন মেজে জামা কাপড় কেচে টেচে সব গুছিয়ে ধুয়ে এসছি। তো ঘরে মাস্টারমশাই রয়েছে, হয়ে যাবে এক্ষুনি, মানে হয়ে গেছে 1 ঘন্টা। তো মাস্টারমশাই যাক, তারপরে সব কিছু করবো। মাস্টারমশাই বেরিয়ে যাক, আমি এর জন্য দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। আই কার্ড না, আই কার্ড লাগে না, আই কার্ড না, ব্যাংকের বই এখন। হ্যাঁ এখন আধার কার্ডটাই মেন, আধার কার্ড, হ্যাঁ ব্যাংকের বই আর ফোন নাম্বার। এ মানু এই পাশে দেখবি একটা সামনে টাক, তুই ব্যাংকে গেছিস না, যেখানে লাইন দিয়ে দাঁড়াই টাকা তুলি, তার এই পাশে একটা টাক আছে সামনে, ওই লোকটার কাছে ডাইরেক্ট চলে যাবি, কাউরে জিজ্ঞেস করতে হবে না, ওই লোকটারই বলবো, উনি করে। আমি করেছি, আমি জানি। গিয়ে বলবি যে ফোন নাম্বারের সাথে ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক করবো, ফোন নাম্বারের সাথে, যে আমার টাকা পয়সা তুললে মেসেজ ঢোকার ব্যাপারটা, এটা তুই বলবি বুঝিয়ে। দেখ এই এতক্ষণ হচ্ছে মানে কেবলই বৃষ্টি আসলো, জামা কাপড় তুললাম, আবার এখনই রোদ আসলো সেকেন্ডে।
না তোর সাথে আমি আর কথাও বলবো, বাড়ি চলে আসলে আর কথা বলবো না তোর সাথে। এখন দাদু যাচ্ছে, তোকে বুঝিয়ে দিচ্ছি, নাহলে তোরা গিয়ে ওখানে কি করবি, বাড়ি আসলে আর কথা বলবো না। হ্যাঁ একটা গল্প আছে। গল্পটা কি? কি গল্প? এই যে ওটা মনে থাকে না। মনে থাকে না, কথা কয়ে ফেলি, ঠিকই তো মনে থাকে না। তো দাদু তো বলে যে তোর সাথে আর মনে থাকে না, কথা বলবো না। উষ্টা খাইছি না, পায়ে বিশাল লাগছে জানিস না, তাই আরে উষ্টা খাইছি। এখনো টোটো ওটা কোথায়, গাজীপুরের? চলো দুধটা রেখে নেই, রেখে তারপরে সব শুরু করি আবার। তো বন্ধুরা, বাবা আর মানু চলে গেল হচ্ছে ব্যাংকে, মানে আমি আমারও গাইঘাটা ব্যাংকে বই করা, আবার এই বাবারও হচ্ছে গাইঘাটা ব্যাংকে বই করা। আর গাইঘাটাতে মানে মেন ব্রাঞ্চ, আর শাখা হচ্ছে আমাদের মানে হাঁসপুরে শাখা আছে। তো আমি বললাম না, তুমি গৌতমদার দোকানে গিয়ে লাভ হবে না, আমি হচ্ছে মানে ওই ফোন নাম্বারের সাথে ব্যাংকের বই আর কি ইয়ে করা, কি বলে, লিঙ্ক করানোর জন্যে। তো বাবা কালকে তো আধার লিঙ্কটা করে এসছে, মানু গেছে 2-3 ঘন্টা লেট হয়েছে আস্তে আস্তে। আর রাত্রিবেলা সেই 8 প্রায় এসছে 8টার সময়, হ্যাঁ। আর এখন গেছে। তো আমি বললাম যা দাদুর সাথে গিয়ে, বলছে বোনরে আমি গেলে দেখো এইদিকে রান্নাবান্না রয়েছে, আমি মেয়েই পারবে সব কিছু, মেয়েরে বুঝিয়ে দিলে। তো মেয়ে হচ্ছে গেল বাবার সাথে লিঙ্ক করাতে, গাইঘাটায় গেছে, আসতে তো লেট হবে অবশ্যই। আর আমি দোকানে রয়েছি, কি রান্না করবো জানো, রান্না না বড় ঝামেলা। যে রান্না করে সে বোঝে। বাবারও জিজ্ঞাসা করলো কী রান্না করবো, কিছু বললো না। মেয়েও জিজ্ঞাসা করলাম কী রান্না করবো, কিছুই বললো না। আমার কি, ফ্রিজে শুধু ওই কটা ভেন্ডি আছে, ওই ভেন্ডি ভাজবো আর টমেটো দিয়ে ডাল করে দেবো, কেউ কিছুই বললো না কী রান্না করবো। কেউ আর বলছে ডিম টিমও খাবে না। তো যাই হোক, এখন ভেন্ডি ভাজার ডাল করি, পরে রাত্রিবেলা বলবো যে সোয়াবিন বা ডিম করে দেবো। তো এখন দোকানটা দেখবো, রান্নাটা একটু পরে করবো, মাত্র গেল তো, সকালবেলা তো খিচুড়ি খেয়েছে, আর আমার আজকে কপালে খিচুড়িটা জোটেনি। পরে মানুষ এসে বলবে সেই গল্প, তার রাগ হয়ে গেছিলো বলে, তাই মানুষ বলছে তুই আমার সাথে কথা বলবি না। খিচুড়িটা হাত থেকে পড়েও গেছে, আর হচ্ছে আমার খুব লেগেওছে, মানে আমি উষ্টা খাই পড়ে গেছি, সারা বাড়িতে ইট, তারপরে খোয়াটো। তো হচ্ছে আমি এখন একটু চা মুড়ি খেলাম ওরা যাওয়ার পরে। তো এখন দোকানটা দেখি, আর ততক্ষণে বাড়ির সব পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, তার একটু পরে রান্না করবো, 12টা 12:30 বাজুক তারপরে। কারণ রান্না এইখানে বাসন টাসন মাজা, ভাতের জল টল সব গুছিয়ে রেখেছি, মাছটা যখন ছিল। তো হচ্ছে রান্না তো বেশিক্ষণ লাগে না, ডাল আর ভেন্ডি ভাজা কতক্ষণ লাগে, আধা ঘন্টা, রান্নার একটা টাইম লাগে না সব গুছিয়ে নিলে। তো আমি ততক্ষণে বাড়িটা পরিষ্কার করে নিই, একবার জামা কাপড় তুললাম, এখন আবার মেলবো। তো চলো এবার আমি কাজে লাগি, আমি দোকান দেখছি আর কাজ করছি। তো বর্ষার দিন বাড়ি সার্ভে করতে আসে, মানে যেখানে জল নেই সেখানেও ফটো তোলে। তো সেই সুযোগটা ওদেরকে দেব না যারা ডেঙ্গু সার্ভে করতে আসে। আর অবশ্যই মানে আমাদের বাড়িতে যেহেতু একটা পেশেন্ট আছে, বিএমটির মতন একটা পেশেন্ট, বাড়িতে কোনো জায়গায় যেন মশা বা জল জমা যেন না থাকে। তো সেইভাবে রোজই পরিষ্কার করি। সেদিনকে ঘর ঝাড়লাম না, রান্নাঘরটা, তো শ্রাবণ মাস দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আমারও ঠিক ভেলুরে যাওয়ার টাইম হয়ে যাবে। আমি সেদিনকে রান্নাঘরটা ঝেড়ে এখানে আর কি কোটোকাটোগুলো রেখেছিলাম। তো আজকে দেখো মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি তো হবেই, এখন তো বর্ষার দিন, শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 3টা মাস এখনও কষ্ট করতেই হবে। তো দেখো চৌকিটা না নষ্টই হয়ে গেল। আমি বাবাকে অনেক বলেছিলাম এখানে অন্তত একটা তিরপল টাঙিয়ে দাও যাতে চৌকিটা নষ্ট না হয়। তো কে আর কার কথা শুনে, মানুষ বাপি বাড়ি নেই, এগুলো সব আমারই হয়তো দেখে শুনে করতে হয়। তো বাসনগুলো মেজেছি, পিঁড়াগুলো সত্যি বলছি একদম মানে আবার পিছন থেকে মাটি আনতে হবে, এনে তারপরে আবার পিঁড়াগুলো ঠিক করতে হবে। এই পিঁড়া ঠিক করতে করতেই, আর টিনের চালটা না দেখো পিঁড়ার একদম গায়ে গায়ে। হ্যাঁ বস্তা দিলে হয়, ওর বাপি বলে তুমি তো বস্তা দিয়ে রাখতে পারো। তো এত মানে গরম লাগছে, পুরো দেখো একদম ঘেমে ঝোল হয়ে গেছি, এতটা গরম লাগছে। দেড়শো দেবো, যাও
12 আর 6 18 টাকা। আর কি নেবা? আর কিছু নেবো না। আর কিছু শ্যাম্পু দেবেন? হ্যাঁ, শুধু শ্যাম্পু দিলে হয়ে যাবেন 20 টাকা। কাকা কেমন আছে দেখো? হ্যাঁ কাকা কেমন আছে? কাকা ও না ও না, শ্যাম্পু চাইছি, তাহলে কি দিলাম? তেল না। ও না, শ্বশুর নেই কেন? ও বিকালে আসো। তো বন্ধুরা, এই যে আমি এখন হচ্ছে দোকানে, এই দরজা বন্ধ হোস না রে, কি জানি অন্ধকার লাগে কেন। তো দোকানে উঠান টুটান ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্না বসাবো, ডাল নেবো, ডাল নিয়ে রান্না বসাবো। তো দোকানও করছি। ও তার মধ্যে আবার দেখো, আমি না আবার বললাম কি আই কার্ড আর প্যান কার্ড নিতে হবে না, শুধু আধার কার্ড নিয়ে গেছে। মানু আবার বারবার ফোন করলো, তারপরে আবার আধার কার্ড প্যান কার্ড সব ছবি তুলে পাঠালাম। ওরা যে ব্যাংকে রয়েছে, মানু আর বাবা। চলো বাইরে গিয়ে কথা বলি। এই এটা, হ্যাঁ দি মাল নেবা? কথা আছে নাকি? মাল কথা আছে না? মাল নেবা? কথা আছে? আসো আসো, বেলা হয়ে গেছে দি, রান্না বসাবো, 12টা বাজে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্নাটা শেয়ার করতে পারছি না। ওইদিকে ভাত বসিয়ে থুয়ে এসছি, দোকানে লোক আসছে, আবার বৃষ্টিও আসছে। তো এখানে বসে বসে দোকানদারি করছি, ভাত গ্যাসে বসিয়ে থুয়ে এসছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটা এখানে বসে বসে এডিটিং করছি। মানুর বাপি আবার কাজের থেকে খেতে নেমেছিল, তা আবার হচ্ছে ফোন করলো, এখানে বসে বসে কথা বলছিলাম। বললো বলছে মেয়ে ফোন করেছে বাবার ফোনের থেকে আর কি, মানু আর কি ওর বাপির কাছে ফোন করেছে, বলছে হ্যাঁ মেয়ে ফোন করলো, বললো ব্যাংকে এখনো আসেনি। আইছি না, এখনো আসেনি। আমি যখন দোকানদারি করছিলাম তখন তো দেখলাম আমার একটা যা ডাকলো, মানে আমাদের ওই সমিতির লোনের ব্যাপারে। তো বললো রূপা তুমি কি এত লাখ টাকা লোন নেবে? তো আমি বললাম হ্যাঁ দিদি নেবো। তো এই আর কি যে শিখা দিয়ে আসলে আমরা আর কি ওই গ্রুপের লোনের ব্যাপারেই আর কি কথা বলছিলাম, মানে আরও কেউ কেউ লোন নেবে। আমি বললাম ঠিক আছে দাও, কোনো ব্যাপার নেই, সবাইকেই মিলতাল করে গ্রুপে চলতে হবে, সবাই এইসব কথাই আর কি আলোচনা হচ্ছিল। আসো আসো এইদিকে, এই যে দোকান দেখি আর রান্না বান্না করি। এই ক্লাবে কি হচ্ছে গো? ওই আধার কার্ড, হ্যাঁ আই কার্ড আর যেটা ভোট দিয়েছিলে হ্যাঁ, সেই স্লিপটা নিয়ে কি করতে হবে? ওই কি করছে আমি জানি না। সে বাড়ির সবার যেতে হবে নাকি শুধু? আর তুমি ঘরের জন্য জমা দেওনি? ঘরের জন্য জমা দিয়েছি, আমার শ্বশুরেরটাই ইনকোয়ারি করতে এসে আমি জিজ্ঞাসা করিনি যে রাজীব দাসের নামে ঘরে আমি দিয়েছিলাম, রাজীব দাসের নামেও দিয়েছিলাম, তোমার মানে ওর বাবার নামেও দিয়েছি, শ্বশুরের নামেও দিয়েছি। ওই সব বাড়ি বাড়ি সার্ভে করছে। সার্ভে তো আমাদের পরশুদিন করে গেছে, একটা বউ একটা লোক তো। শুধু একটা মেয়ে ছেলে এসছে, নাম এসছে, তোমার যার নাম দিয়েছে, হ্যাঁ যার কাগজে তার ছবি তুলে নিয়ে যাচ্ছে। আমাদের পরশুদিনকে করে গেছে, ওই তো এখন একটা মেয়ে ছেলে। আমাদের রানার মার আমাদের পরশুদিনকে করে নিয়ে গেছে। তো অশোকদের বউ এসে আমার বললো, দোকানে আইছিল, হয়তো একটা মেয়ে ছেলে, ওই দিনকে একটা মেয়ে ছেলের সাথে একটা ব্যাটা ছেলেও ছিল, সার্ভে করে নিয়ে গেছে। বললো ভিডিওর থেকে 2বার এখনো লোক আসবে ইনকোয়ারি করতে, তাই বললো। মেয়ে আর ওই শ্বশুর কাছে সেই ওই যে ব্যাংকের বললো কি বলে গেছিলো, ওরাই বলে গেছে কিছুদিনকে। আর ব্যাংকের বইয়ের সাথে আমার শ্বশুরের ফোন নাম্বার মিল না, মানে ইয়ে করা নাই, লিঙ্ক করা নাই, তাই লিঙ্ক করতে গেছে মেয়ে। আর কখন গেছে, এখন গেছে। আমি এই দোকানদারি করতেছি আর এই যে রান্না বান্নাটা গুছাই নিচ্ছি। আমি রান্না করবো। কি রান্না করবো? আমি ভাত আর ডাল হয়ে গেছে। ডিম নিতে আসলাম, 500 টাকা নোট নিয়ে আসলাম না, ভাঙতে করে দেয় নাকি? তাই 500 টাকার নোট তো ভাঙছি নাই গো। সেই আমি পয়সা নিয়ে আসিনি, একটু লিখে রাখবে। কয়টা ডিম আর কি নেবা? শুধু ডিম নেবো। তো তুমি ওই একটা কাগজ নিয়ে ডিম নিয়ে আসো। ডিম নেবো আর 500 আলু দাও। ওই আলু, ওই ডিম নাও, আলু আসতে লাগো। হ্যাঁ, বিকালে পড়া আছে তোমার। এবার হচ্ছে ও আর ক্লাবে কি হচ্ছে, সবাই যাচ্ছে। ওই তো ক্লাবে ভোটের যেটা যে কাগজটা ভোট দিয়েছে সেটা। আমার তো এইখানে ভোট না, ওইখানে ভোট। ওই যেখানে ভোট থাকো ওই কাগজটা তো আমার কোনো কাছে নেই। গ্রুপই নেই তুমি? হ্যাঁ গ্রুপে তো আছে, এই গ্রুপে। তবে তোমরা গ্রুপ ডাকি। তাহলে আমাদের গ্রুপ ডাকে নাই, সিতুর মার গ্রুপ দেখলাম, আমরা তো এই গ্রুপে। যাদের যাদের গ্রুপ রেখেছে তারা তারা। ও আমরা তো এই যে এই বাড়ির গ্রুপে, তাহলে আমাদের গ্রুপটা ডাকেনি। নাও 500 আলু থাকে। তুমি ওই আলু বাস আর ডিম বাস, আমি কাটতে কাটতে আসছি। আলু ভাতে আর ডিম সিদ্ধ, আমি ডাল, আর আমাদের আবার আলু ভাতে খাবে না।
সমস্যা। তো বন্ধুরা এখন বাজে 2:05, রান্না হয়ে গেছে, সব ঢেকে ঢুকে গুছিয়ে থুয়ে এসছি। এখনও আসছে না মানু, ও যে একজন ম্যাডাম আর কি, এই ব্যাংকে ম্যাডাম আর কি, উপর পোস্ট মানে যার কাছে যেতে হবে। তো মানু আমাকে দেখি এখন হোয়াটসঅ্যাপে গিয়ে দেখছি যে মানু মেসেজ করেছে যে ম্যাডাম না আসলে কি করে হবে। তো যাই হোক 2:05 বেজে গেছে, এখনও আসেনি। তাই আমি ভাবছি দোকানটা এখন বন্ধ করবো না, খোলা থাক, আমি স্নান করে আসি, কেউ আসলে তো অবশ্যই ডাক দেবে। এই জামা কাপড় মেলে আসলাম, আবার দেখি এখন অন্ধকার হচ্ছে। তো মানুকে মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে, দেখলো না, 2:05 বেজে গেছে। তো এখানে ভিডিও এডিটিং করা হয়ে গেছে। কে আছে? কত দাঁড়াইছে? তো চলে আসো, এই কেবলই বলছি। হ্যাঁ, আমি এর জন্যই আমি বলছি কি মেসেজে রিপ্লাই দিসনি, এখনই মেসেজ করলাম। তো এই যে 2:05 বাজে, কি পরে হয়েছে কমপ্লিট? হ্যাঁ আরে ম্যাডাম আসে না হ্যাঁ। এসে তাও ব্যবহার তো ভালো না একদম। তারপরে হাতের ছাপ নেবে না, যাও বা এসে হাতের ছাপ নেবে না। আবার দাদু আমি বসে রয়েছি, কোথায় যেন গেছে হাত ধুতে, যাই হোক। দাদু হ্যাঁ হাতটা ধুয়ে এসে তাই তারপরে হয়েছে। আরে 10 টাকা জলের বোতল কিনলেই হয়ে যেত। কোথায় হাত, আমি তো পরে হাত কই দিয়েছো? না হাত দিছি ওই যে আমরা যে জায়গায় আমরা ওই যে আমাদের ফটো তুলছে এর কাছে গেছি। আমি তোমার বললাম না ওইখানে না গেলে তোমার হবে না। আমি ওইখানে গিয়েই করছি, গৌতমদার দোকানে গেলে হইতো না, আমি ওখানে গিয়েই করছি। আরে অনেক আমার না মানে ম্যাডাম ট্যাডাম লাগেনি, বুঝলি? আরে গৌতমের এই শুন, গৌতমের গুণকে এখানে গেলে দিতে লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, কত কাজ আমি বললাম না তোমার এই স্টেজে মেন ব্রাঞ্চে যাইতে হবে, তোমার গৌতমদার ঘরে গেলে হবে না। তবে না এইসব হয়। তো যাই হোক 2:05 বেজে গেছে, স্নান টান করি। তারপরে ওই যে তোর মোবাইল টোবাইল নাম্বার দিলি না তো, এই বেটাই আবার হাত পা ধোয়াই আমার বেশি আওয়াজ জানা। হ্যাঁ, তা কমপ্লিট হয়েছে তো? এখন ঠিক আছে। তুমি যাবি। তো বন্ধুরা, আমাদের না আজকে আমার অন্তত মানে খাওয়া দাওয়া করতে করতে না প্রায় 3:30 বেজে গেছে। তারপর ভিডিও এডিটিং করে ভয়েস দিতে দিতে 5টা বেজে গেছে। আমার এত মাথা যন্ত্রণা করছে, সারাদিন ঘেমেছি, সেই একটা ঘাম বসে যায় শরীরের ভিতরে। তারপরে মানে রেস্ট পায় না, তো সকাল থেকে উঠে 1 মিনিটেরও একটু দুপুরবেলা একটু কাত হতে পারি না। তো এই যে মানুষ আবার যাবে, টেনশন। তো আমি বললাম ঠিক আছে বাবা তুমি যাও, আমি আনতে যাব। ও একা গেলে একটু টেনশন করে, আমি বুঝি। তো আমি বললাম তুমি যাও, আমি তোমার পিছন দিয়ে খুব তাড়াতাড়ি আমি যাচ্ছি। তো এই যে মানুকে টোটোতে তুলে দিলাম। বাবা আজকে তখন মানু যখন পড়তে যাচ্ছিলো ছিল না আর কি, মাল আনতে গেছিলো মনে হয়, না হয়তো কোথাও ছিল, আমি যাই হোক দেখিনি। মানুকে তুলে দিয়ে আমি বাড়ির এখনও সন্ধেবেলার যে ঘর টর ঝাড় দিতে হয় সন্ধেবেলা, তো সেই কাজগুলো এখন কমপ্লিট করে নেব। তো বন্ধুরা এখন বাজে 5টা, মানু চলে গেল, আমি আবার আনতে যেতে হবে। হ্যাঁ, আর হচ্ছে আমি এখন ঘর মরগুলো ঝাড় দিয়ে নিই, জামা কাপড় সব তুলে নিই, তো যাই। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেলাম। আমার আজকে শরীরটা এত খারাপ লাগছে, মানে খারাপ লাগছে বলতে আজকে আমি ঘুম থেকে উঠেই দোকানে, তোমরা দেখলে বাবা আর মানু এসে 2:05 বাজে তখন এসছে। তারপরে স্নান করে ওদেরকে ভাত দিয়ে আমার খেতে খেতে 3:30 বেজে গেছে। তারপরে ভিডিও প্রায়, আর এখন আমার ফোন পুরো হ্যাং করছে। ভিডিও যেখানে 1.5 ঘন্টা টাইম লাগতো সেখানে 2 ঘন্টা টাইম লাগে। মানে একটা জিনিস, মানে একটা ভিডিও সেট করতে বারবার মানে ওখানে হাত দিতে হচ্ছে, মানে ফোনে কাজই করছে না। মানে কীভাবে যে আমি আজকে ভিডিওটা 3:30 বসেছি, 4:30 মানে 5টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে ভিডিও তাড়াতাড়ি করে মানে পোস্টে বসিয়ে দিয়ে আমার না চোখ লেগে যাচ্ছে। যাও বা ভিডিওটা পোস্টে বসিয়ে দিয়ে আমার চোখ লেগে যাচ্ছে। আমার বড়দা ফোন করেছে কি ফর্ম ফিল আপ করার জন্য, মানুকে বারবার মানে ফোন করছে। মানু বলছে মামা ভিডিও কল কর, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে মানু, ওরা ওই যে ভিডিও কল করলে জোরে কথা হয়, আর কিসের ঘুম। তারপরে তো মানু পড়তে চলে গেল। আমার এত এখন ক্লান্ত লাগছে। মানুষ যাওয়ার পরে ঘর ঝাড় দিলাম, বাসন মেজে, মানে দুপুরের বাসন যা ছিল সব মেজে সব গামলায় রয়েছে, এসে গোছাবো, মানে খাঁচায় রাখবো। আমার এখন যেতেই ইচ্ছা করছে না। ওর বাপি আবার এখন ফোন করলো, বলছে কি না যাও তাড়াতাড়ি যাও, মেয়ে বেরিয়ে যেই দেখবে তুমি নেই। আবার ফোন মানে মাস্টার ফোন নিয়ে যায়নি, জানে আমি যাবো যে, এর জন্য ফোন নিয়ে যায়নি। বলছে না একা মেয়ে, তুমি তাড়াতাড়ি যাও। তো 7টা বাজতে গেছে, যাই রাস্তায় উঠি, বাবা বললো তুই আয় তারপরে চা খামু। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি এসে করবো, আমার চাটাও করতে ইচ্ছা করছে না। তা বাবা বললো তুই লই আয় তারপরে চা খামু না একসাথে। আমি বললাম ঠিক আছে, তো যাই আর কি, তো অন্যটা নিয়ে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম, কিছু কাগজপত্র জেরক্স করার ছিল, তো সেইগুলো জেরক্স করে নিলাম। তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 10 মিনিট আগে বেরিয়েছি। এমনকি ওর টিউশনি পড়ার ওখানেও গিয়ে আমি দাঁড়িয়েছিলাম।
তো এই যে চলো আমরা এখন বেরোচ্ছি, মানু বেরিয়ে গেল, প্রায় এখানেই 8টা বেজে গেছে, 8টার কাছাকাছি। তো 8টার দিকে আমাদের ওই রাস্তাটা খুবই মানে 7টার পরে কিছু পাওয়া যায় না, তো ভেঙে ভেঙে যেতে হবে। তো লাস্টে আমরা না একটা টোটো পেয়েছি, মানে এখান থেকে একটা টোটো করে নিয়েছি। যেতে গেলে আমাদের মা মেয়ের এখন 60 টাকা লাগবে। এই গাইঘাটার থেকে জলেশ্বর মোড় 15 টাকা, জলেশ্বর মোড়ের থেকে আবার আমাদের বাড়ি অবধি 15 টাকা। তো আমরা এখান থেকে একটা টোটো করে নিলাম। এই টোটোটা আগেও একদিন আমাদেরকে দিয়ে এসছে, তো সেই দাদাকেই না আবার দেখলাম, এই গোবরডাঙ্গার দিকেই হয়তো বাড়িটা হবে দাদার। তো আমি বললাম দাদা, বলে হ্যাঁ হ্যাঁ চিনি, ওকে তো আমি দুইবার বাড়িতে দিয়ে এসেছি। তো আমি বললাম কি ঠিক আছে, 60 টাকা লাগবে। সেখানে দাদা 40 টাকা বলেছিল, কিন্তু আমরা অটো থেকে নেমে 50 টাকা দিয়েছি, কারণ নিজেদেরও তো একটা মানবতা বলে কিছু আছে, যেহেতু অটোটা আমি রিজার্ভ করেছি তাকে 10টা টাকা বেশিই দিতে হয়। তো একবারে আমরা আজকে আর ভেঙে ভেঙে আসিনি, আবার জলেশ্বর মোড়ে দাঁড়াবো, আবার ওই টোটো ভরবে তারপরে আসবে। তো আমরা এখান থেকে একটা 50 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে নিলাম। তো মানু একা গেলে কিন্তু এই যে আমার এই টাকাটাই বেশি লেগে যায়, যে আমি আসি আমার 50 টাকাটা বেশি লেগে যায়। ওর সাথে যদি একজন সঙ্গী থাকে তাহলে কিন্তু লাগে না, এটাই আমি ভিডিওতে বোঝাতে চাই। কেউ দুই একজন ধেয়ে ধেয়ে চলে আসে, যে তোমার মেয়ে তোমার চিন্তা করতে হবে। অবশ্যই কেউ যদি না আসে আমার কি চিন্তা করতে হবে না? তো এই যে জলেশ্বর মন্দির তোমাদের দেখালাম, এখন প্রত্যেক দিনই মেলা বসছে এখানে। আর এই যে আমরা বাড়িতে চলেও আসলাম, এবার চা পানি করি। বন্ধুরা এই যে আমরা আসলাম, একবারে চায়ের কাপটা নিয়েই যাই। হ্যাঁ, গিয়ে এখন চা করব। চায়ের কাপটা দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে চায়ের জল বসাই। তো বন্ধুরা যা হাত পা ধুয়ে নিই। এই যে চাবি আমার কাছে, দাদুর কাছে চাবি ছিল, দাদু দিল। তো 8:30 বাজে, চা বসে। তো বন্ধুরা আজকে আমাদের দুষ্টুর হচ্ছে বার্থডে, আজকে জন্মদিন। তো পরীক্ষা আজকের থেকে শুরু হয়েছে না দুষ্টু? না, কালকে ও, তো দুষ্টুর কালকের থেকে পরীক্ষা শুরু হবে বলে তো জন্মদিনের আয়োজন আজকে করা হয়নি, শুধু ওর মা পায়েস করছে এখন। আর শুধু আজকে স্কুল ছিল দুষ্টুর, আর শুধু মানুর নিমন্ত্রণ, ওর দিদিভাইয়ের শুধু নিমন্ত্রণ, আর কারণ নিমন্ত্রণ করেনি। দুষ্টু কবে করবে যেন জন্মদিন? রবিবারে, তাই না? তো সবাইকে বলছি দুষ্টুর জন্মদিন রবিবারে বড় করে করবে, মানে তোমাদের আমার পরিবারের সবাই নিমন্ত্রণ করে দিলাম, ঠিক আছে? আসলে জায়গা দিতে পারবি তো? হ্যাঁ, তো তোমাদের সবার হচ্ছে আজকে দুষ্টুর জন্মদিন, তো পরীক্ষা কালকের থেকে, এর জন্য বাড়িতে লোকজন আসলে পড়াশোনা হবে না। তো পরীক্ষা শেষ হয়ে যাবে মনে হয় শনিবার দিন, আর সামনে রবিবারে ওর জন্মদিন। আর রবিবার দিন ওর দিদিভাইয়ের আবার হচ্ছে সারাদিন মানে পড়া থাকে, রবিবার দিন তো খাওয়ার টাইম পায় না। আর দেখে দেখে ওই দিনকে ওই দেখে এখনো বলছে যে, তো মানু বলছে কি এখনো তুই কি নিবি হচ্ছে জন্মদিনে গিফট কি নিবি? এবার ওর মা বলছে পুতুল দিবি না পাখি, ও বলছে আমাকে পুতুল দেবা দিদিভাই। আর ও বলছে কি না, তোরে হচ্ছে পেন্সিল বক্স, খাতা, তারপরে রবার্ট, তারপরে পেন, কাঠ, সব পড়ার জিনিস দেবো। বলছে না দিদিভাই আমাকে এইসব পড়ার জিনিস দিও না, আমার এইসব ভালো লাগে না, আমাকে পুতুল দেবা। ওর মা বলছে পাখি পুতুল দিস না, পুতুল নষ্ট করে ফেলবে, তাতে তুই পেন্সিল বক্স দিয়ে কালকে আনবে গিফট। আজকে তো আনতে পারিনি, দেখলে কেবল এসছি। তো কালকে মানু বাজারে গিয়ে ওর বুনুর জন্য কালকে গিফটটা এনে দেবে। তো তোমাদেরও সকলের নিমন্ত্রণ থাকলো এই রবিবার, পরের রবিবার দিন আমাদের দুষ্টুর মানে জন্মদিনটা তো আজকে হয়ে যাচ্ছে। আজকে শুধু মানুর নিমন্ত্রণ আর কারণ না, আর সামনের রবিবারে হচ্ছে মানুর তো নিমন্ত্রণ থাকবেই, আর মানে ওদের আত্মীয়দের আর কি নিমন্ত্রণ। তো তোমাদেরও সকলের নিমন্ত্রণ থাকলো। দুষ্টুই বলছে, আমি বলিনি কিন্তু। দুষ্টু তুই বলছিস না? হ্যাঁ, সবার কিন্তু নিমন্ত্রণ। সবাই যদি আসে তুই জায়গা দিতে পারবি তো? তোদের বাড়িতে? হ্যাঁ, পরে কিন্তু অনেক রান্না বান্না করতে হবে, অনেক রান্না বান্না করতে হবে। পরে কবে কি যে আমার কাকি নিমন্ত্রণ করছে, কাকি বুঝবে, তাই না? তো তুই এখন যাবি তো বুঝে নিয়ে? মানুষ ইঞ্জেকশন হয়ে গেল না।